পরিবেশ আইন লঙ্ঘন করে খুলনায় একের পর এক গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ ধ্বংস হচ্ছে, অন্যদিকে বাড়ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। জেলা প্রশাসক বলছে কোনো ইটভাটার লাইসেন্স নবায়ন করা হচ্ছে না, তবে অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। মোহাম্মদ শহীদুল হাসান প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। খুলনার সুন্দরবন উপকূলীয় অঞ্চল কয়রা, দাকোপ, পাইকগাছা সহ ৯টি উপজেলায় রয়েছে ১৪৬টি ইটভাটা। এর মধ্যে রূপসায় ৬৫টি, ডুমুরিয়ায় ২৫টি, তেরোখাদায় ৯টি, ফুলতলায় ১০টি, দিঘলিয়ায় ৬টি এবং বটিয়াঘাটায় ৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৬টি লাইসেন্সবিহীন এবং বাকি ইটভাটাগুলোরও লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। তবে মালিকরা গোপনে ইটভাটা চালাচ্ছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন। ২৬ সালের পরে আর এই ধরনের কোনো ইটভাটা থাকবে না। আর সে কারণে পরিবেশ ছাড়পত্র তারা পাচ্ছে না পাওয়ার কারণে আমরাও লাইসেন্স রিনিউ করছি না। তারা গোপনে কার্যক্রমগুলো চালাচ্ছেন। প্রতিদিন ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে পিট কয়লা, টায়ার ও পরিত্যক্ত প্লাস্টিক। এছাড়া ইটভাটার বর্জ্য ও ছাই জমিতে মিশে মাটির উর্বরতা নষ্ট করছে। দীর্ঘদিন এ ধরনের দূষণ অব্যাহত থাকার ফলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট এবং পরিবেশের স্থায়ী ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষি, ফসলি জমি সহ এলাকার পরিবেশ। শুধু পরিবেশ নয়, এই ধোঁয়ায় মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। বাচ্চা কাচ্চার ধোঁয়ায় তো বিশাল ক্ষতি হয়, তারপরে এই রাস্তাতে চলাচল করতে বিশাল সমস্যা হয়। এই যে ইটের ধোঁয়া টোয়া এসব গেলে আমাদের ক্ষতি হয়, বাচ্চাদের ক্ষতি হয়, আমাদের ক্ষতি হয়, অনেক দুলার যায়। এরা ধোঁয়া উড়াচ্ছে, তাতে করে আমাদের খুব শ্বাসকষ্ট সমস্যা। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই বিভাগীয় কর্মকর্তা। যেগুলো অবৈধ ভাটা সেগুলো আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি এবং পর্যায়ক্রমে আমরা ১২০ ফিট চিমনি এবং স্কুল কলেজের পাশে থাকা ইটভাটা এগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। ২০২৬ সাল থেকে ইটভাটা না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যে কারণে ভাটাগুলোর ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। ফলে লাইসেন্স নবায়ন না হওয়ায় খুলনায় সব ইটভাটাই এখন অবৈধ। আফরিন পপি, মোহনা সংবাদ।